ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم ولادته حبيب كبريا کی شفیع روز محشر مصطفیٰ کی صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم میرا جب دار فانی سے سفر ہوں الہی سب سے گنبد پر نظر ہوں صلاۃ یا
رسول الله عليكم بری نازم کہ ہستم امتی تو گناہگاروں ولیکن خوش نصیبم صلاتنی یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار إلا شقي قيل يا رسول الله صلى الله عليه وسلم ومن الشقي قال من لم يعبد لله بطاعة ولم يترك بمعصية أو كما قال عليه الصلاة والسلام বিশ্ববিখ্যাত ঐতিহ্যবাহী আজকের ৫৪তম ব্যাপী ১৯ দিন ব্যাপী ঐতিহাসিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের নবম অধিবেশনের প্রথম অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপস্থিত আমার উস্তাদ সমতুল্য মোহতরম পরিচালক মহোদয়, দক্ষিণ চট্টলার মাহফিলের মাঠ কাঁপানো বক্তা, ঐতিহ্যবাহী চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার পরম শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব আলহাজ মৌলানা মোহাম্মদ জিয়াউল করিম সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, মঞ্চে উপস্থিত আছেন চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার স্বনামধন্য সুযোগ্য বরেণ্য সহকারী অধ্যাপক, কক্সবাজার কেন্দ্রীয় বাইতুল শরফ জামে মসজিদের সম্মানিত খতিব, আমার উস্তাদ মোহতারাম জনাব মৌলানা রিদওয়ানুল হক নিজামী সাহেব হাইয়াহুল্লাহ তাআলা বিহায়াতিন তয়্যিবা, উপস্থিত আছেন উস্তাদি ওয়া উস্তাজুল আসাতিজা সনদি ওয়া সনদুল ওয়াইজিন ওয়াল মুহাদ্দিসিন, চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার প্রবীণতম উস্তাজ মোহতারাম জনাব আলহাজ শাহ মৌলানা কারি আনিসুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা মিন সাইরিল আ'লালি ওয়াল আসকাম, সকলে বলুন আমিন। উপস্থিত ওয়াদিগার উলামায়ে কিরাম, আমার মঞ্চে উপস্থিত সম্মানিত সামিঈনে আযম এবং এই বিশাল আয়োজনের বিভিন্ন সেক্টরে কর্মরত সম্মানিত কর্মীবৃন্দ, অনলাইনের মাধ্যমে সম্মানিত সামিঈনে আযম, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার আলোচনার শুরুতেই সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মুনিব আমাদেরকে আপনাদেরকে দেশের এই করুণ পরিস্থিতিতে এই বিশ্ববিখ্যাত যত বড় নবী, যত বড় রসুল, তত বড় এই মাহফিলের
এই অধিবেশনে আসার এবং তার জন্য তৌফিক দান করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি আমার আলোচনার শুরুতে সে মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত স্বামী আইনে আজম পরিচালক মহোদয় কর্তৃক আপনারা শুনেছেন আমার আলোচনার বিষয় কোরআন হাদিসের আলোকে জাহান্নামের বিবরণ। আমি আমার আলোচনা শুরু করতে চাচ্ছি। জাহান্নাম এই শব্দটি হচ্ছে কি আরবি শব্দ, তবে আমাদের দেশে জাহান্নাম শব্দটির ফার্সি ভাষায় ব্যাপক প্রচলিত আছে, যাকে বলা হয় দোজখ। বাংলা ভাষায় যাকে বলা হয় নরক। জান্নাত, জাহান্নাম, দোজখ, বেহেশত, স্বর্গ এবং নরক। এই জাহান্নামটা কি, আসলে এটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জাহান্নামের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিঃসন্দেহে জাহান্নাম হলো একটি ঘাঁটি, আগুনের ঘাঁটি, অগ্নির ঘাঁটি। লিত্তাগিনা মাআবা, যেখানে চিরস্থায়ীদের জন্য সীমালঙ্ঘনকারী পাপীরা সেখানে বসবাস করবে। লাবিতিনা ফিহা আহকাবা, তারা সেখানে চিরস্থায়ীদের জন্য বসবাস করবে, সেখান যুগের পর বের হবার সুযোগ থাকবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তাদের জন্য খাবার থাকবে না, ঠান্ডা জাতীয় কোনো কাদের থাকবে না, কোনো ধরনের পানাহার সেখানে তারা করতে পারবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তাদের জন্য থাকবে ফুটন্ত গরম পানি এবং হচ্ছে কি ফুঁস এবং রক্তপিণ্ড। নাউযুবিল্লাহ। জাযাআন ওয়িফাকা, যেমন কর্ম তেমন ফল। জাহান্নামীদের জন্য, পুণ্যবানদের জন্য এমন একটা ঘাঁটি, আগুনের ঘাঁটি, সেখানে তারা চিরস্থায়ীদের জন্য বসবাস করবে। তাদের জন্য কোনো ধরনের ভালো পানাহার থাকবে না। পানাহার হিসেবে তাদের জন্য থাকবে ফুটন্ত গরম পানি, পাশাপাশি রক্ত, ফুঁস, জকুম, গ্লিসরিন ইত্যাদি ইত্যাদি। জাযাআন ওয়িফাকা, তাদের যেমন কর্ম তেমন তাদের ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এই জাহান্নামটা আসলে কি? এই জাহান্নামটা হচ্ছে কি আক্কারাতিন নারু সাফু আইশিল আলামিন। এই জাহান্নাম মানুষের, বিশ্ববাসীদের জন্য, এই বিশ্ববাসীর স্বাভাবিক জীবন পরিচালনাকে নষ্ট করে দিয়েছেন, টেনশনযুক্ত করে দিয়েছেন। জাহান্নামের কথা শুনলে একজন মানুষ আর তার যেমন ইচ্ছা তেমন স্বাভাবিক জীবন পরিচালনা করতে পারে না। সুতরাং একজন যার ভিতরে মনুষ্যত্ব আছে, কমন সেন্স আছে, জাহান্নামের কথা বললেই তার স্বাভাবিক জীবন আর থাকে না। তার জীবনটা অস্থির হয়ে যায়, জীবনটা টেনশনযুক্ত হয়ে যায়, তার জীবনটা একেবারে স্বচ্ছ জীবনটা বিনষ্ট হয়ে যায়। আর ওয়াইকাযাত যামিরাল গাফিলিন, যে সমস্ত মানুষ অলস, গাফেল, তাদের কলবকে, তাদের অন্তরকে নাড়া দেয়। আরো ওয়াসহারাত লাইলাল আবিদিন, যে সমস্ত মানুষ আবেদ, বন্দাগী, ভালো মানুষ, তাদের রাতকে নির্ঘুম করে দেয়, তারা রাত্রে ঘুমাতে পারে না জাহান্নামের কথা শুনলে। ওয়াবকাত উয়ুনাল মুত্তাকিন, আর যারা মুত্তাকি, আল্লাহ ভীরু, তাকওয়াবান মানুষ, তাদের চক্ষুকে অশ্রুসিক্ত করে। নাযাআতাল লিশশাওয়া, সেই জাহান্নাম হচ্ছে কি জ্বলন্ত আগুন, এমন আগুন যা একজন মানুষের চামড়া, মাংস, সমস্ত কিছুকে একেবারে পুড়ে ছাই করে জ্বলসিয়ে দিতে পারে। ফিহা মিন আসনাফিল আযাব মা লা ইস্তাতিউ বাশারুন আইয়াতাখায়্যালাহু, সেখানে এমন আযাবের ব্যবস্থা যেই আযাব একজন মানুষ কল্পনাও করতে পারে না। মা ফাওকাল খিয়াল, মানুষের কল্পনাও আসবে না জাহান্নামের আযাবটা কি। ওয়ামিন আনওয়াইজ যুল্লি ওয়াল হাওয়ানি মা লা ইস্তাতিউ আহাদুন আইয়াতাহাম্মালাহু,
জাহান্নামের এমন এমন আযাব, যে আযাব একজন মানুষের কল্পনা তো দূরে কথা, বহন করার একজন মানুষের পক্ষে যদি শুনে, ওই আযাবের বিন্দু পরিমাণে সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। ওয়াহাদা তাতাব্বুউ লিনুসুসিল কুরআন ওয়াস সুন্নাতি ওয়াল আসারিস সহিহা, যেমনিভাবে পবিত্র কালামুল্লাহ শরীফ, হাদিস শরীফ, আসার সুন্নাত ইত্যাদিতে জাহান্নাম সম্পর্কে বর্ণনা করা হয়েছে, তথায় রয়েছে নানান ধরনের আযাব। আসা আইয়াকুনা ফীহি যিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শহীদ। আশা করা যায়, অসম্ভব নয়, একজন কমন সেন্স মানুষ, যার ভিতরে মনুষ্যত্ব আছে, যার ভিতরে একেবারে ষোলো আনার একজন মানুষ, আকলমন্দ একজন মানুষ, যদি সেই জাহান্নামের বর্ণনা শুনে, আশা করা যায় সে ভালো মানুষ হবে, উপদেশ গ্রহণ করবে। ফায়াস্তাইদ্দু বিল ঈমান ওয়াল আমালিস সালিহ লিয়াউমিল ওয়াঈদ, এবং সে নিজেকে লিয়াউমিল ওয়াঈদ তথা কিয়ামতের দিবসের জন্য তার ঈমান এবং ভালো কাজের মাধ্যমে একজন কিয়ামতের জন্য প্রস্তুতি নেবে। আমাদের সবাইকে কিয়ামতের কঠিন মুহূর্তের জন্য ওই জাহান্নামীদের আসহাবুন নারি লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাহ হওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তবে দুঃখের বিষয়, পৃথিবীর বৃহত্তর এই আমাদের বাংলাদেশ প্রায় 20 কোটি মুসলমানের দেশ, লক্ষ লক্ষ মসজিদ এবং মাদ্রাসার দেশ, হাজার হাজার পীর আউলিয়ার দেশ, এমন অনেক নেতা আমাদের দুনিয়াবি নেতা আছে, জান্নাত জাহান্নাম কোনটা কারি জন্য সেটা জানে না, বদকারদের জন্য কোনটা, নেককারদের জন্য কোনটা সেটাও জানে না, কি বলতে কি বলে ফেলে, জাহান্নামের জায়গায় জান্নাত বলে ফেলে, জান্নাতের জায়গায় জাহান্নাম বলে ফেলে, নাউযু বিল্লাহি মিন যালিক। যার কারণে আমাদের বাংলাদেশের মানুষের টিকটক এবং হাসির খোরাক হয়, সুবহানাল্লাহ, জানেও না সে। একেবারে সহজ উপায়, জান্নাত তো একজন মানুষের নাম থাকে, জাহান্নাম কোনো কেউ মানুষের নাম রাখে না। জান্নাত নেককারদের জন্য জান্নাত, বদকারদের জন্য সেটা হচ্ছে কি জাহান্নাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুন নার ইল্লা শাকিয়ুন, কোনো মানুষ জাহান্নামে প্রবেশ করবে না, ইল্লা শাকিয়ুন, তবে পোড়া কপাল হতভাগা দুর্ভাগা ছাড়া কোনো মানুষ জাহান্নামে প্রবেশ করবে না, ইল্লা শাকিয়ুন, একমাত্র পোড়া কপাল হতভাগা জাহান্নামী একেবারে পাপাচারী ব্যক্তি ছাড়া। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ওয়া মানিশ শাকিয়্যু, ইয়া রাসূলুল্লাহ, হতভাগা কারা, জাহান্নামী কারা, বদকার মানুষ কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ামাল লিল্লাহি বিতাআতিন, যে মানুষ আল্লাহর আনুগত্য করে না, ওয়ালাম ইয়াতরুক বিমাসিয়াতিন, এবং পুণ্যের কাজের পরিবর্তে যে সমস্ত বদকার আছে, পাপ কাজ আছে, গুনাহের কাজ আছে, জাহান্নামীদের কাজ আছে, সেই কাজ ত্যাগ করতে পারে না। জাহান্নামী কাজ, বদকার, খারাপ কাজ, গুনাহের কাজ যারা ত্যাগ করতে পারে না, ছেড়ে দিতে পারে নাই, আর আল্লাহ এবং আল্লাহ রসুলের মাইয়ুতিআই রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য যারা করতে পারে নাই, তারাই যাবে জাহান্নামে, আর কাউকে জাহান্নামে যেতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে, সবাইকে জান্নাতবাসী হবার জন্য তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সুতরাং আসুন, এই জান্নাত এবং জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, হিসাব নিকেশের পর, খুব সহজ ভাষায়, হিসাব নিকেশের পর তার নেকির পাল্লা ভারী হবে, ভালো কাজের পাল্লা ভারী হবে, সওয়াবের পাল্লা ভারী হবে, তার জন্য রয়েছে চির সুখের স্থান, চির শান্তির জায়গা। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, হিসাব নিকেশের পর যার বদকারের পাল্লা, গুনাহের পাল্লা, খারাপ কাজের পাল্লা ভারী হয়ে যাবে, তার জন্য রয়েছে হাবিয়া, চির অশান্তির জায়গা। আরো সহজভাবে, ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর, একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আবরার যারা ভালো মানুষ তারা থাকবে নাঈম, আর যারা ফুজ্জার, বদকার, পাপাচারী, জালেম, চোর, বাটফার, জানাবে বিচারকারিনী, তাদের জায়গা হচ্ছে কি লাফি সিজ্জিন। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন,
কিয়ামতের হিসাব নিকেশের পর মুত্তাকিদের সামনে জান্নাতে এসে উপস্থিত হবে। ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাবিন, আর জাহান্নামীদের সামনে তাদের সেই জাহান্নামটা খুলে দেওয়া হবে না। আউযু বিল্লাহি মিন যালিক। এখন আসুন, সেই জাহান্নাম কয়টি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। লাহা সাবআতু আবওয়াব, তার রয়েছে সেই জাহান্নামে রয়েছে 7টি স্তর, 7টি দরজা। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, প্রত্যেক স্তরের জন্য, প্রত্যেক দরজার জন্য কিসিম কিসিম বিভিন্ন ধরনের মানুষ থাকবে। বিভিন্ন মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য জালিমদেরকে, চোর বাটফার ফাবাসারি জালিমদেরকে বিশেষ করে সেই তাদের বিভিন্ন স্তর আছে। 7টি স্তর, জাহান্নামের স্তর হচ্ছে কি 7টি। লাহা সাবআতু আবওয়াব, 7টি দরজা বা 7টি স্তর। সেগুলো কি? 1 নম্বর আল্লাহ বলছেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। 1 নম্বর হচ্ছে সেটা জাহান্নাম। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, তাদের সবাইকে, তাদের সকলের জন্য জাহান্নামের অঙ্গীকার রয়েছে। 1 নম্বর জাহান্নাম। 2 নম্বরে যেটার কথা বলা হয়েছে, কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া। আরেকটা 2 নম্বর জাহান্নাম নাম হচ্ছে কি লাযা, অর্থাৎ জ্বলন্ত আগুন। নাযাতাল লিশাওয়া, যেই আগুন একজন মানুষের চামড়া, মাংস, গোস্ত সমস্ত কিছু জ্বালিয়ে দুলিশাত করে জ্বলসে দিতে পারে। 1 নম্বর জাহান্নাম, 2 নম্বর সেটা হচ্ছে কি লাযা। এরপরে 3 নম্বর জাহান্নাম হচ্ছে সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাজার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, সাউসলিহি সাকার, অবশ্যই আমি তাকে অতি একবারে নিকটে সাকার নামক জাহান্নামে তাকে নিক্ষেপ করব। ওয়া মা আদরাকা মা সাকার, হে রাসূল আপনি জানেন কি সেই সাকারটা কি? লা তুবকি ওয়া লা তাজার, একজন মানুষকে জ্বলজিয়ে চামড়া তামড়া সমস্ত কিছু পুড়ে ফেলবে। লা তুবকি ওয়া লা তাজার, তাকে একেবারে মেরেও ফেলবে না, তাকে একেবারে জীবিতও রাখবে না, একেবারে শেষ করবে না, একেবারে ষোলানাও রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিম, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুজরিম, অপরাধী, জাহান্নামী, গুনাহগার, বদকার হিসেবে যাবে, উপস্থিত হবে। ফাইন্না লাহু জাহান্নাম, তার জন্য রয়েছে একটি জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে সে জীবিতও থাকবে না, মারাও যাবে না একেবারে। লা তুবকি ওয়ালা তাজার, আদা ফরেন তাবিদ। সুতরাং 1 নম্বর জাহান্নাম, 2 নম্বর লাযা, 3 নম্বর সাকার। 4 নম্বরে যেটার কথা বলা হয়েছে, কাল্লাম লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। এই 4 নম্বরে যেটা সেটা হচ্ছে কি হুতামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা, কখনো না, লা ইউমবাযান্না ফিল হুতামা, তাকে অবশ্যই হুতামার মধ্যে নিক্ষেপ করা হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন সেই হুতামাটা কি? আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন, নারুল্লাহিল মুকাদা, ডাইরেক্ট আল্লাহ কর্তৃক জ্বলন্ত আগুন। সুবহানাল্লাহ। এরপর 5 নম্বরে যেটা জাহান্নামের নাম সেটা হচ্ছে কি, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুরিজাতিল জাহিম লিল গাবিন। এই 5 নম্বর জাহান্নামের নাম হচ্ছে কি জাহিম। ওয়া উজলিফাতিল জান্নাহ, জান্নাতকে উন্মুক্ত করে দেওয়া হবে লিল মুত্তাকিন, ভালো মানুষদের জন্য। আর ওয়া বুরিজাতিল জাহিম, জাহান্নামকে, জহিম নামক জাহান্নাম দিকে গাবি তথা গুনাহগার বদকারদের জন্য তাদের সামনে এসে খুলে দেওয়া হবে।
এরপর 6 নম্বর যেটা জাহান্নাম, সেটা হচ্ছে কি ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর। সাঈর নামক একটা জাহান্নাম আছে। এরপর সর্বশেষ 7 নম্বরের যে জাহান্নামটি, সেটা হচ্ছে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাওিয়া। এই হাওিয়া নামক আরেকটি জাহান্নাম। মনে রাখবেন 7টি জাহান্নামের স্তর, জাহান্নামের দরজা হচ্ছে কি 7টি। প্রত্যেকটা দরজার জন্য ভিন্ন ভিন্ন প্রকারের জালেম, সোর, সাটকার, বাটফার ইত্যাদি ইত্যাদি থাকবে। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। সেই জাহান্নাম 1 নম্বর হচ্ছে কি আপনার জাহান্নাম, 2 নম্বর লাজা, 3 নম্বর সাকর, 4 নম্বর হুতামা, 5 নম্বর জহিম, 6 নম্বর সাঈর, সর্বশেষ 7 নম্বর হচ্ছে কি হাওিয়া। এই 7টি জাহান্নাম। আসুন সেই জাহান্নামটি কি অবস্থা, জাহান্নামের বিবরণ। 1 নম্বর জাহান্নামের বিবরণ আমি বলি। শেকলুহা, সেই জাহান্নামের আকার, আকৃতি, ধরনটা কি রকম। عن عقبة بن عامر رضي الله تعالى عن رسول الله صلى الله عليه وسلم عرضت علي النار فأقبل إلي منها شيء حتى دنا بمكاني। আমার সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার সামনে জাহান্নামের আগুনকে উপস্থিত করা হয়েছে। ফাআকবালা ইলাইয়া মিনহা শাইউন, জাহান্নামের কিছু আগুন আমার সামনে আনা হয়েছে। হাত্তা দানা বিমাকানি হাযা, এবং কি আমার একেবারে নিকটে আনা হয়েছে। ফাখাশিতু আন তাগশাকুম, আমি ভয় পেয়ে গিয়েছিলাম আন তাগশাকুম, সেই জাহান্নাম তোমাদেরকে গ্রাস করে ফেলবে। ফাকুলতু ইয়া রাব্বি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আই রব, আই আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া আনা ফীহিম, আমিও তাদের মধ্য থেকে একজন। ফাসরাফা আনকুম, আমি তাদের মধ্যে থেকে একজন। জাহান্নামের আগুন দেখতে গিয়ে যখন দেখলাম সামনে আসতেছে, আমি বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমিও তো তাদের মধ্যে একজন। এই কথা বলার পর জাহান্নামের আগুনটা চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর জাহান্নাম সাআতুহা, সেই জাহান্নামের প্রশস্ততা কি রকম, এই জাহান্নামটা কত বড় এক একটা জাহান্নাম। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাযালু জাহান্নামু ইউলকা ফিহা ওয়া তাকুল, সব সময় জাহান্নাম একটা কথা বলতে থাকবে। জাহান্নামে মানুষ নিক্ষিপ্ত হওয়ার পর জাহান্নাম এটা বলবে না হয়েছে, যথেষ্ট হয়েছে, এটা বলবে না। সব সময় বলতে থাকবে, হাল মিম মজিদ, হাল মিম মজিদ, আরো নিয়ে আসো, আরো নিয়ে আসো, আরো দাও, আরো দাও। পৃথিবীর সূচনা থেকে এই পর্যন্ত, এইটা থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, এসেছিল, বর্তমানে আছে, থাকবে, সমস্ত জাহান্নামীদেরকে যদি জাহান্নামে দেওয়ার পর তারপরেও জাহান্নাম সেটা তার পেট ভরবে না। সবসময় বলতে থাকবে, হালমিম মজিদ, হালমিম মজিদ, আরো নিয়ে আসো, আরো নিয়ে আসো, আরো নিয়ে আসো। এমনকি হাত্তা ইয়াদা রব্বুল ইজ্জাতি ফিহা কদমাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সেই কথা বলার পর তখন তার সেই কথা বন্ধ হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতির পা সেই জাহান্নামের মধ্যে রাখবে। ফাজানজাবি বাদুহা ইলা বাদিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতির পাশাকে জাহান্নামে রাখার মাধ্যমে জাহান্নামের উভয় পার একেবারে সমান হয়ে যাবে। বর্ষার কারণে বিভিন্ন নদীতে পানি আসলে উভয় পার সমান হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পা জাহান্নামে রাখার পর কি হয়ে যাবে, জাহান্নাম পরিপূর্ণ হয়ে যাবে। এরপর জাহান্নাম বলবে, কত কত বিইজ্জাতিকা ওয়া কারামিক, আল্লাহ যথেষ্ট হয়েছে, হয়েছে, আর লাগবে না, আর লাগবে না। সুতরাং জাহান্নামে পৃথিবী যত মানুষ দেখ না কেন, যত জাহান্নামী দেখ না কেন, তার পেট ভরবে না। সবসময় বলতেই থাকবে, হালমিম মজিদ, হালমিম মজিদ, এর কোনো প্রশস্ততা নাই, তাই আসু তাই গ্রহণ করবে। এরপর আসুন এমত অবস্থায় আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশ-শামসু ওয়াল কামারু সাওরান মুকাওওয়ারানি ফিন নারি ইয়াউমাল কিয়ামা, জান্নাত সেই দিন আপনার আশ-শামসু ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র দুইটা বিশাল ষাঁড়ের মতো করে কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে এইভাবে ঘুরতে থাকবে। তার গুণয়ন করবে, পাক খাবে তারা সেখানে।
সূর্য এবং চন্দ্র জাহান্নামে ঘুরতে থাকবে বিশাল দুইটা ষাঁড় হয়ে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আতাদরি মা সাআতু জাহান্নাম, জাহান্নাম সেটা কি তুমি জানো? কুলতু আমি বললাম, লা, আমি জানি না জাহান্নাম সেটা কি। আজল, আমার রাসূল বলছেন, হ্যাঁ তুমি জানবে না, ওয়াল্লাহি মা তাদরি, জাহান্নাম সেটা কি, কত বড়, তার প্রশস্ততা কতটুকু, সেটা তুমি জানবে না। হাদ্দাসাতনি আয়েশাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জিজ্ঞেস করলেন, সাআলতু রাসূলুল্লাহ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম জাহান্নাম সম্পর্কে, সেই জাহান্নাম কত বড়। তিনি বলেন, ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি, সেই জাহান্নাম কত বড় সেটা হচ্ছে কি কিয়ামতের কঠিন মুহূর্তের সময় तमाम পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতের মুঠের মধ্যে নিয়ে আসবে। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি, আর আসমান জমিন আরশের সাত আসমান, সমস্ত আসমানগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডান হাতের মধ্যে নিয়ে আসবে। সুতরাং আর বাকি সবগুলো হবে জাহান্নামের জায়গা। ক্বালাত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি বললাম, ফাইনান নাসু ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ, সেই দিন মানুষেরা কোথায় থাকবে? আমার রাসূল বলছেন, আলা জিসিরি জাহান্নাম, জাহান্নামের উপরে ব্রিজের উপরে থাকবে। সুবহানাল্লাহ, সেই দিন মানুষ থাকবে জাহান্নামের উপরে, যে ব্রিজটা আছে সেই ব্রিজের মধ্যে থাকবে। সমস্ত আসমান সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডান হাতে নিয়ে ফেলবে, तमाम পৃথিবী তার বাম হাতেই থাকবে, তার পুরো পৃথিবী হবে জাহান্নাম। এমত অবস্থায় মানুষের স্থান হচ্ছে কি আলা জিসরি জাহান্নাম, জাহান্নামের ব্রিজের উপরে। এরপর আসুন কারুহা, সেই জাহান্নাম তার তলদেশ কতটুকু, কতটুকু গভীরতা? সেই জাহান্নামের গভীরতা হচ্ছে কি, আমার রাসূল বলছেন, হাদা হাজারুন রুমিয়া বিহি ফিন্নারি মুনযু সাবিঈনা খরিফান, আজ থেকে যদি একটা পাথর, সবচেয়ে ভারী জিনিস, একটা পাথরে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, ফেলে দেওয়া হয়, সেই পাথরটি জাহান্নামের তলদেশে পড়তে পড়তে ৭০টা বছর লাগবে। সুবহানাল্লাহ, সুবহান, অতটুকু জাহান্নামের গভীরতা কতটুকু। একটা পাথর যদি নিক্ষেপ করা হয়, সেই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পড়তে হলে তার ৭০টি বছর সময় লাগবে। এরপর আসুন হাররুহা, সেই জাহান্নামের তীব্রতা কেমন, জাহান্নামের গরমটা কেমন, যেমন জাহান্নামের আগুনের গরমটা কেমন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নারুকুম জুসউম মিন সাবিঈনা জুসাম মিন নারি জাহান্নাম, আমরা যে আপনারা যে আমাদের মা বোনেরা পাক শাক করার জন্য যে আগুন ব্যবহার করে, সেই আগুন জাহান্নামের আগুন থেকে ৭০ ভাগের ১ ভাগ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, এই পৃথিবীতে যে আগুন আছে সেই আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কানাত লাকাফিয়াতান, এতগুলো এত গুণের এই এত প্রভাব, এত ৭০ ভাগের ১ ভাগ দিয়েছে, এগুলোই তো যথেষ্ট হইতো আমাদের জন্য, এত পাওয়ার জাহান্নামের আগুন কেন? এই দুনিয়ার আগুন তো আমরা স্পর্শ করতে পারি না, এগুলো আমাদের জন্য যথেষ্ট হতো না দুনিয়ার আগুনগুলো? ক্বালা ফুদ্দিলাত, আমার রাসূল বলছেন, ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজান, ওই যে দুনিয়াতে আগুন আমরা আপনারা ব্যবহার করি, অনেক সময় বিড়ি সিগারেটের মাধ্যমে আমরা খেয়েও ফেলি, সেই আগুনের সেই ৬৯ ভাগ বেশি হবে জাহান্নামের আগুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা যে অনেক সময় বিদ্যুৎ না থাকলে সূর্যের গরমে একেবারে অতিষ্ঠ হয়ে যায়, আমার আল্লাহ বলেছেন, কুল নারু জাহান্নামা আসাদ্দু হাররা, জাহান্নামের আগুন এর সেই অনেক অনেক তীব্রতা, এবং সেই জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে যদি কোনো সময় নিস্তেজ হয়ে যায়, তার অজাল সমূহ কমে যায়, আল্লাহ বলেন, কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, অবশ্যই আল্লাহ তার আগুনকে আবার আবার ১০০বার ১০০০বার বেড়ে দিতে থাকবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ বর্ণনা করেছেন, উরকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা মাররাত, সেই জাহান্নামের আগুন জ্বালা হয়েছে ১০০০ বছর আগে, সেই জাহান্নামের আগুন জ্বালা হয়েছে ১০০০ বছর। ১০০০ বছর আগুন জ্বলতে জ্বলতে যখন আগুনের বয়স, সেই জাহান্নামের আগুনের বয়স ১০০০ বছর হয়েছে, হাত্তা মাররাত,
সেই আগুন টকটকে লাল হয়ে গেল। টুটিককে লাল বলি যে আমরা, 1000 বছর যখন সেই জাহান্নামের আগুনের বয়স হলো, সেই আগুনটা হয়ে গেল একেবারে টকটকে লাল। সুম্মা উরিকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত। 1000 বছর তো জ্বলে সেই আগুন লাল হয়ে গেল। এরপর আরেক 1000 বছর সেই আগুন জ্বলার পর হাত্তা বিয়াদ্দাত, সেই আগুনটা কি রং ধারণ করলো? দবদবে সাদা হয়ে গেল। তাহলে প্রথম 1000 বছর জাহান্নামের আগুন জ্বলে হাত্তা মাররাত, টকটকে লাল হয়ে গেল। এরপর আরেক 1000 বছর জাহান্নামের আগুন জ্বলে হাত্তা বিয়াদ্দাত, একেবারে দবদবে সাদা হয়ে গেল। সুম্মা উরিকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুয়াদ্দাত। এরপর সর্বশেষ 3000 বছর আগুন, সেই জাহান্নামের আগুন জ্বলার পর জাহান্নামের আগুন হাত্তা সুয়াদ্দাত, একেবারে গাঢ় কালো হয়ে গেছে, একেবারে কুচকুচে কালো হয়ে গেছে। তাহলে প্রথম 1000 বছর সেই জাহান্নামের আগুন জ্বলার পর হলো টকটকে লাল। 2000 বছর পর সেই আগুন, জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে হয়ে গেল দবদবে সাদা। একেবারে শেষে 3000 বছর পর সেই জাহান্নামের আগুনের যখন বয়স হলো, আগুন হয়ে গেল কুচকুচে কালো। ফহিয়া সৌদা মুসলিমাতুন, এমনকি সেই অবস্থায় এখন আছে, কালো অবস্থায় আছে। সুতরাং আসুন, এরপর জাহান্নামের সিল্লুহা, জাহান্নামের ছায়া বলতে কিছু আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইনতালিকু ইলা জিল্লিন জি সালাসি শুআব লা যালিলিন ওয়ালা ইউগনি মিনাল লাহাব। ইনতালিকু, মানুষ, জাহান্নামের মানুষ একেবারে ফলাইন করবে, ওই দেখতে পাবে তারা সেখানে কোথাও একটা ছায়া দেখতে পাচ্ছে। এই আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে তারা ছায়ার দিকে চলে যাবে। আসলে সেই ছায়া না, সেই ছায়াটা হচ্ছে কি, জাহান্নামের যে আগুন কালো হয়ে গেছে, জাহান্নামের যে দুয়ার কালো হয়ে গেছে, সেই দুয়ার ছায়া দেখলে, সেই দুয়া দেখলে তারা মনে হবে এগুলো ছায়া, সেখানে যাবে কিন্তু কোনো কাজ হবে না। এরপর আসুন, রিহুহা, সেই জাহান্নামের গন্ধটা কেমন? আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, সেই জাহান্নামের গন্ধটা কি বলবো? আমার আল্লাহ বলছেন এটা গন্ধেরই জায়গা, রক্ত, ফুঁস ইত্যাদি ইত্যাদি, কৃষ্ণ জকুমের জায়গা, গন্ধ, সেখানে কোনো খুশবু বলতে কিছু নাই, সুগন্ধি বলতে কিছু নাই, জাহান্নামের জায়গা। এরপর আসুন, সেই জাহান্নাম যে 3000 বছর 4000 বছর আপনাদেরকে, জাহান্নামীদেরকে নিয়ে জ্বলতে থাকবে, তার লাহড়িটা কি, কি দিয়ে জ্বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস, ওই জাহান্নামকে তোমরা ভয় করো, সেই জাহান্নামের আগুন হবে, লাকড়ি হবে, জ্বালানি হবে মানুষ, ওয়াল হিজারা, এবং পাথর, মানুষ এবং পাথর হবে সেই জাহান্নামের অজাল বা লাকড়ি। সেই পাথরগুলো কিসের পাথর? আমার রাসূল বলেছেন, হিজারাতুম মিন কিবরিতিন, কতগুলো কিবরিত পাথর। খালাকাহুল্লাহু ইনদাহু কামা শাআ, খালাকাহুল্লাহু ইনদাহু কামা শাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছেই, তার যেমন ইচ্ছা, তার যেভাবে ইচ্ছা সেইভাবে জাহান্নামের জন্য পাথর সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপর আসুন, শারারুহা, সেই জাহান্নামের স্ফুলিঙ্গ কেমন? ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসরি, সেই জাহান্নামের এক একটা স্ফুলিঙ্গ যে চতুর্দিকে ছিড়িয়ে পড়বে, এক একটা বিশাল বিশাল প্রাসাদের মতো। নাউযু বিল্লাহি মিন যালিক। এরপর আসুন, জাহান্নামের সৌতুহা, জাহান্নামের অবস্থা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুজান ওয়া জাফীরা। জাহান্নামে যখন জাহান্নামীর দিকে নিয়ে যাওয়া হবে, অনেক দূর থেকে জাহান্নামীরা শুনতে পাবে, সামিউ মিন মাকানিন বাঈদিন, অনেক দূর থেকে তারা শুনতে পাবে জাহান্নামের গর্জন, বলবে হাল মিন মজিদ, নিয়ে আসো আসো। জাহান্নামীদেরকে দেখলেই সেই জাহান্নাম, তাদের রাগ, গুসা আর তীব্রতার উপর তীব্রতার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, সেখানে মানুষ যাওয়ার পর, জাহান্নামীরা যাওয়ার পর তার মউত প্রার্থনা করবে। এরপর আসেন খাজানাতুহা, সেই জাহান্নামের দনগুলা কি কি? দন আছে কি কি? আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, এমন এমন ফেরেশতা আছে সেই জাহান্নামে, যেই ফেরেশতা চোখে দেখে না, কানে শুনে না, চোখেও দেখে না, কাঁধেও শুনে না, তাদের কাজ শুধু একটাই, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ যাই বলেছেন তারা তাই করবে, শুধু মারবে, শুধু আঘাত করবে, শুধু দেউয়া বা হাড়ি দিয়ে
কি লোহার কাড়ি দিয়ে তাদেরকে নাড়াচাড়া করতে থাকবে। তাদের আর্তনাদ, জাহান্নামীদের আর্তনাদ, জাহান্নামীদের চিৎকার, জাহান্নামীদের প্রার্থনা তারা শুনতে পাবে না, যেহেতু তারা বোবা, অন্ধ। তাদের কাছে একটাই, সেটা হচ্ছে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করা। এরপর আসুন, বলেছিলাম আবওয়াবুহা, জাহান্নামের স্তর হচ্ছে কি সেটা হচ্ছে 7টি। সেই কোন জাহান্নামে কারা যাবে? 1 নম্বর জাহান্নাম, যেটা সে 1 নম্বর স্তরে যাবে মুসলিম গুনাহগার, মুসলমান অথচ তারা গুনাহগার। হিসাব নিকেশের পর ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, যারা জাহান্নামে যাবে 1 নম্বর স্তরে। 2 নম্বর স্তরে যাবে নাসারা বা খ্রিস্টান, 3 নম্বরে যাবে ইহুদি, 4 নম্বরে যাবে শয়তান, 5 নম্বরে নাস্তিক, 6 নম্বরে হিন্দু বৌদ্ধ, সর্বশেষ 7 নম্বরে যাবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা, মুনাফিক মানে তাদের কোনো ধর্ম নাই, তারা মুসলমানও না, হিন্দু না, বৌদ্ধ না, ইহুদি না, কোন এক দলের পোশাক গ্রহণ করে সেই দলের মানুষকে কষ্ট দেবে। তারাই হচ্ছে কি জাহান্নামের সর্বনিকৃষ্ট জাহান্নামে তারা যাবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এরপর আসুন সম্মানিত সামিঈনে আযম, মাকানুহা, জাহান্নামের স্থানটা কোথায়? আমার রাসূল বলছেন, আমি হযরত জিবরিল আলাইহিস সালামকে বোরাকের পিছনে গিয়েছিলাম, সেই বোরাকের কদমটা ছিল অনেক লম্বা ঘটনা, আমি একেবারে খাটো করে বলতেছি। এমন জায়গায় গিয়েছিল, যাওয়ার সময় তার 1 সুগের পথ হলো 1 কদম, 1 সুগের পথ হলো সেই বোরাকের 1টা কদম। যেতে যেতে আমরা শেষ পর্যন্ত বাইতুল মাকদিসে গেলাম। ফাফুতিহাত আবওয়াবুস সামাই, আকাশের দরজা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। তারপর ওয়ারাআইতুল জান্নাত ওয়ান নার, আমি জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করলাম। অর্থাৎ এমন বিশাল জায়গা, অনেক অনেক বিশাল সেই জাহান্নামের জাহান্নাম। আপনারা প্রশ্ন করতে পারেন যে জাহান্নামের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন, 70 দুনিয়ার চেয়ে 69 ভাগ বেশি, 70 গুণ আগুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু গিয়েছিলেন জাহান্নাম দেখতে? আসলে সেই জাহান্নাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আকার আকৃতি রেখেছিল, তার তেজ রাখেন নাই। সুবহানাল্লাহ। মেরাজের সময় আমার রাসূল দেখতে গিয়েছিলেন, শায়ের বলেন, आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश, सर्द कर दो जहन्नम की आतिश, और जन्नत को दुल्हन बनाओ। আমার আল্লাহ বলছেন, খবরদার, আমার রাসূল আসবে আজকে মেরাজে। এই ফেরেশতা, আসমান জমিন আরশ কুরসি তোমরা সাজিয়ে রাখো, হে জাহান্নাম তোমার আগুনকে তুমি নিঃশেষ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর হে ফেরেশতারা, তোমরা জান্নাতকে দুলার আসন বানিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আসুন, সেই জাহান্নাম কোত্থেকে আনা হবে, জাহান্নাম কোথায়? কিয়ামতের কঠিন মুহূর্তের সময় জাহান্নামকে হাজির করা হবে। কিভাবে হাজির করা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুয যিকরা। সেই দিন জাহান্নামকে আনা হবে। জাহান্নামটি দেখার পরে জাহান্নামীরা বিশ্বাস করবে, ওয়াজ শুনতে থাকবে, নসিহত গ্রহণ করবে। কিন্তু আল্লাহ বলেন, ওয়া আন্না লাহুয যিকরা, তখন ওয়াজ শুনে তখন জাহান্নামের কথা বিশ্বাস করার লাভটা কি? কোনো কাজে আসবে না। قال رسول الله صلى الله عليه وسلم, رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউতি বিজাহান্নাম ইয়াউমাইদিন লাহা 70,000 জামাবিন মা কুল্লি জিমাবিন 70,000 মালাকিন ইয়াজুলুনাহা। অর্থাৎ জাহান্নামের নাকি 70,000 লাগাম থাকবে। জাহান্নামের লাগাম থাকবে 70,000। এক একটা লাগামকে ধরবে 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ। বুঝতে হবে কথা, আমি বুঝাতে পারলাম কিনা জানি না। জাহান্নামের লাগাম থাকবে 70,000, এক একটা লাগাম ধরে টেনে আনবে জাহান্নামকে 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আসুন, হালুন নাস ইয়াউমাইদিন, জাহান্নামকে যখন আনা হবে, তার মানুষদেরকে, জাহান্নামীদেরকে যখন সেই দিন আমলনামা হাতে দেওয়া হবে, তাদের অবস্থা কি? আল্লাহ বলেন, ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়াতান কুল্লু উম্মাতিন তুদা ইলা কিতাবিহা। জাহান্নামীরা তাদের আমলনামা বাম হাতে বা পিছনে পেয়ে তারা হে দিক নতজানু হয়ে, একেবারে ঠান্ডা হয়ে, সিধা হয়ে বসে থাকবে। তুদা
উম্মাত কুল্লু উম্মাতিন তুদা ইলা কিতাবিয়া, সেখানে একদলকে আরেকদল জিজ্ঞেস করবে, দেখি তোমার আমলনামাটা দিয়ে দেখো, মানে কেউ কাউকে দেখাবে না। বলা হচ্ছে কি আল ইয়াউম তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তোমরা আজকেই পেয়েছো যা তোমরা আমল করেছো। সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বলছেন ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম, আল্লাহর কসম আমি অবশ্যই তাদেরকে হাসর করব, জাহান্নামীদেরকে, ওয়াশায়াতিন এবং শয়তানদেরকে, সুম্মা লানুহদিরান্নাহুম হাউলা জাহান্নামা জিসিয়া, জাহান্নামী এবং শয়তানদেরকে জাহান্নামের চতুর্পার্শ্বে নতজানু করে কি একেবারে বেঁধে চতুর্দিকে তাদেরকে সেখানে ঠেলে ফেলে দিবেন। আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। আর সেই দিন কাইফিয়াতু দুখুলিজ যালিমিন, কিভাবে জাহান্নামীরা জাহান্নামে ঢুকবে, জালেমরা কিভাবে জাহান্নামে ঢুকবে। তারা তো একেবারে জাহান্নাম দেখার পর দৌড়ে যাবে না, অনেক কষ্ট হবে সেদিন, তারা অস্বীকার করবে। আমরা যখন ক্লাসে বিচার করতে যাই, কেউ দুষ্টামি করলে হাজার অপরাধ করার পরেও সে বলে না হুজুর জি নয় আই নয়, যে শুনকে শুন যে এইতে জ্যাং করে, একেবারে অস্বীকার করে, স্বীকার করবে না। সেই দিন জাহান্নামীরা স্বীকার করবে না যে আমি যে জাহান্নামী ছিলাম, অপরাধ করেছি, আল্লাহর নাফরমান ছিলাম, জালেম ছিলাম, সুট ছিলাম, বাটফার ছিলাম। তারা সেই দিন কী করবে না, স্বীকার করবে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তাদেরকে মোহর মেরে দিবে। কি আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন দস্তগুয়াদ মঞ্চুনি দুসিদিদাম লব্বগুয়ত মঞ্চুনি বুসিদাম চশমগুয়ত দিদাম সুয়ে হারাম গুশগুয়ত চিদাম সমরুল কালাম। আপনি অস্বীকার করবেন, আপনার কান, আপনার চোখ, আপনার হাত, আপনার পা সমস্ত কিছুই বলে ফেলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি স্বীকার করতে পারবেন না, সেদিন অবশ্য চিনতে পারবো। আল্লাহ পাক বলেন ইউরাফুল মুজরিমুন বিসিমাহুম ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল লাখদাম, সেই দিন তার চেহারা দেখেই, জাহান্নামীদের চেহারা দেখেই তাদেরকে চিনা যাবে। তারপর ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল লাখদাম, তাদের জাহান্নামীদেরকে মাথার চুল, সামনের চুল এবং পায়ে ধরে তাদেরকে টেনে আনা হবে। বর্তমান আমাদের সমাজে দেখতে পাই আমাদের ছেলেরা মাথার সামনে চুলটাকে ওই চুল ধরে টানা হবে, নাউযু বিল্লাহি মিন যালিক। এরপর আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি হাদিস শরীফ বর্ণনা করেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুহশারুনা ইলা জাহান্নামা কাআন্নাহা সিরাবুন ইউহাত্তিমু বা'দুহা বা'দান ফায়াতাসাকাতুন, তাদেরকে সিকা ওয়া সিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমরা, টেনে হেঁচড়ে তাদেরকে আনে বেঁধে জাহান্নামে ফেলা হবে। জাহান্নামে ফেলার পর তারা সেখানে একজন আরেকজনকে কামড়াতে থাকবে না, আউযু বিল্লাহি মিন যালিক। এরপর আসুন আহওয়ান হালুজ যালিমিন ওয়া আযাবুহুম ফিহা, সেখানে জাহান্নামে যাওয়ার পর তাদের অবস্থা কি, আহওয়ানুহুম, তাদের সবচেয়ে কম আযাব, আমি আরবি বলতেছি না, সবচেয়ে কম আযাব যিনি পাবেন সেই আযাবটা হচ্ছে কি একজন মানুষের তার পায়ের নিচে দুইটা জাহান্নামের আগুনের হরণ পরিয়ে দেওয়া হবে। পায়ের যদিও বা পায়ের নিচে পড়ানো হয়, তার সেই পায়ের নিচের হরণের আগুনের তাপে তার মাথার মসগুলো কি সিদ্ধ হতে থাকবে, তার পেটের নাড়ি বুড়ি সমস্ত কিছু বের হতে থাকবে, নাউযু বিল্লাহি মিন যালিক। তিনি মনে করবেন এমত অবস্থায় পৃথিবীতে জাহান্নামে যত মানুষ যাবেই আমার মতো শাস্তি কেউ পাচ্ছে না, সুবহানাল্লাহ। অথচ তাকে সবচেয়ে কম আযাব দেওয়া হচ্ছে। তার উপরে আগুন নাই, আশেপাশে আগুন নাই, সামনে এবং পিছনে আগুন নাই, শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে কেটে দুইটা হরণ পড়ানো হয়েছে। সেই হরণের মাধ্যমে তার পেটের নাড়িবুড়ি বের হয়ে যাবে, তার মাথার মগজগুলো সিদ্ধ হতে থাকবে টকবক করে। এরপর তাফাউতুহুম, তাদের আযাব কীরকম হবে, আমার রাসূল বলেছেন মিনহুম মান তাখুযুহুন নারু ইলা কাবাইহি ওয়া মিনহুম মান তাখুযুহুন নারু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মান তাখুযুহুন নারু ইলা হুজ্জাতিহি ওয়া মিনহুম মান তাখুযুহুন নারু ইলা তারকুওয়াতি। কারো আগুন হাঁটু পর্যন্ত, কারো আগুন তার পায়ের গোড়ালি পর্যন্ত, কারো আগুন স্পর্শ করবে তার কোমর পর্যন্ত, কারো আগুন স্পর্শ করবে তার গর্দান পর্যন্ত, নাউযু বিল্লাহি মিন যালিক। এরপর জাহান্নামে যারা যাবে তাদের চেহারা কেমন থাকবে,
উজুহুম তাগশাহুম যুলমাতুন সৌদা, ও তাদের জাহান্নামীদের চেহারা সব সময় কালো থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা বদকার, যারা পাপী, সেই দিন তাদের চেহারা দেখে বোঝা যাবে তাদের বদলা দেওয়া হবে জাহান্নামের বদলা। ওয়াতারহাকুহুম যিল্লা, তাদের চেহারা হয়ে যাবে একবার লাঞ্ছনাকর। মা লাহুম মিনাল্লাহি মিন আসিমিন, সেই দিন আল্লাহর কাছ থেকে তাকে কেউ রেহাই করতে পারবে না। উজুহুম খিতাম মিনাল লাইলি মুসলিমা, তার চেহারা একেবারে রাত্রে, যখন একজন গভীর রাত্রে, একেবারে রাত্রে যখন অন্ধকার হয়ে যায়, একজন মানুষের চেহারা যেভাবে দেখা যায় জাহান্নামে তার চেহারার অবস্থা হবে সেইভাবে, নাউজুবিল্লাহ। এরপর আসুন আহজামুহুম, তাদের আকার হচ্ছে কি জাহান্নামীদের মানুষের একজন মানুষ, আমার রাসূল বলছেন জাহান্নামী যে যাবে সে একজন মানুষের বিশাল বা আকার হবে, এমন বড় মানুষ হবে যে তার এক কান থেকে আরেকটা কাঁধে যদি একটি দ্রুত ঘুড়সওয়ারি চলে যায়, এই কাঁধ থেকে ওই কাঁধে চলে যেতে 3 দিন সময় লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক ঘুড়সওয়ারি যে ঘোড়া নিয়ে বেশি দৌড়ে, ওই রকম একজন সওয়ারি যদি তার এক কান থেকে দ্বিতীয় কাঁধে যাওয়া শুরু করে, দৌড়তে দৌড়তে যেতে যেতে 3 দিন সময় লাগে। এত বিশাল বিশাল জাহান্নামীদের আকার হবে, যাদের তাদেরকে ভালোভাবে জুকু, মজা বুঝো, এটা বলার জন্য। এরপর আসুন জুলুদুহুম, তাদের চামড়ার কী অবস্থা থাকবে। জাহান্নামীদের চামড়া অল্প একেবারে সংক্ষিপ্ত বলছি, জাহান্নামীদের চামড়া হবে 42 গজ 84 হাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা শুধু সেখানে জ্বলতে থাকবে। জাহান্নামী তাদের যখন চামড়া মাংস একেবারে পুরো ছাই হয়ে যাবে, আল্লাহ বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া যখন মাংস যখন একেবারে পুরো যাবে, ছাই হয়ে যাবে, আমি আরেকটা পরিবর্তন আনবো, আরেকবার আনবো, 1000বার আনবো, লক্ষবার কোটিবার তার চামড়া পরিবর্তন করে দেব। এবং কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, জাহান্নামের আগুনে জ্বালাতে থাকবো, তার চামড়া এবং মাংস আমি দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার দিতে থাকবো। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর আসুন লিবাসুহুম, জাহান্নামীদের পোশাক কীরকম হবে। আল্লাহ বলেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামের আগুন থেকে সেই আগুনের পোশাক তাকে পরানো হবে। সারাবিলুহুম মিন খাতরান, আল কাতরার পোশাক তাকে পরানো হবে। এরপর ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, সেখানে জাহান্নামে তাকে নাড়াচাড়া করার জন্য লোহার খাঁড়ি বা ডেউয়া, আপনারা যাই বুঝেন যেটা বুঝেন, যে আমাদের মা বোনের যায় তরকারি বা পাক করার সময় নাড়াচাড়া করা খাঁড়ি বা ডেউয়া, এইরকম ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তাদের জন্য জাহান্নামে লোহার খাঁড়ি বা লোহার ডেউয়া থাকবে, সেটা দিয়ে নাড়াচাড়া করা হবে। এরপর তুআমুহুম ওয়া শারাবুহুম, তাদের সেই জাহান্নামে তারা কী পাবে, তারা কী খাবে। তাদের 1 নম্বর খাবার হচ্ছে জক্কুম, যে জক্কুম কোনো খাবার না, এক জাতীয় খাড়া জাতীয় ফল, খাড়া জাতীয় ফল, এদিকে গেলে এদিকে বের হয়ে আসবে। এরপর তাদের 2 নম্বর খাবার হবে দরিউন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, সেখানে তাদের জন্য কোনো পানাহার থাকবে না, থাকবে শুধু দরি তথা শুকনো কাটা জাতীয় খাবার। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, সেই খাবার খাওয়ার পর তাদের পেটও ভরবে না, হৃষ্টপুষ্টও হবে না, বড়ও হবে না, কিছু যায় আসে না, এমনিতে খেতে থাকবে। তারপরেও কিদার কারণে সেই জাহান্নামীরা খেতে থাকবে। এরপর আসুন সম্মানিত সামিঈন ইজম, তাদের আরেকটি খাদ্য হচ্ছে গিসলিন। গিসলিন অর্থাৎ রক্ত, ফুঁস, একজন মানুষের কত থেকে যে সমস্ত কিছু বের হয়, রক্ত হোক, পিত্ত হোক, ফুঁস হোক, সেগুলো তাদের খাবার। এরপর কুয়ুদুহুম, সেই তাদের কুয়ুদ তথা বিধিনিষেধ কি, ও আসারুন নাদামাত লাম্মা রাউল আযাব, তারা সেখান থেকে কোথাও যেতে পারবে না, তাদের নিজের কারণে তারা আর্তনাদ করবে। এমনকি ওয়াজআলনাল আগলালা ফি আনাকিহিম, তাদের ঘাড়ে, তাদের কোমরে, তাদের গর্দানে শিকল দিয়ে বাঁধা হবে, তারা যাতে নাড়াচাড়া করতে না পারে। এরপর কাইফা ইয়াত্তাকুনান নার, তারা জাহান্নামের আগুনকে ভয় করবে, সেদিন তো বিশ্বাস করবে এবং ভয় করবে। এরপরে ফিরাশুহুম ওয়া গিতাহুম, জাহান্নামীদের ফেরাশ তথা কাপড় চোপড়, ওয়া গিতাহুম, তাদের আচ্ছাদন কী হবে। লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, তাদের আচ্ছাদন থাকবে জাহান্নামের। নাউযুবিল্লাহি মিন যালিক ওয়া কাযালিকা নাজজিজ জালিমিন, এগুলোই হচ্ছে কি জালেমদের জাযা, জালেমদের বদলা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামীদের আরেকটা অবস্থা সাহাবুহুম ফিন্নার,
সাহাবুহুম ফিন্নার, সেই দিন তাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামে নেওয়া হবে, তারা যাবে না। ইয়াউমা ইউসহাবুনা ফিন্নার আলা উজুহিম যুকু মাসসা সাকার, জাহান্নামে তাদেরকে ঠেলে ফেলে দেওয়া হবে, তাদের চেহারায় আগুন দেওয়া হবে, বলা হবে যুকু মাসসা সাকার, সেখানে গিয়ে মজা বুঝো। এরপরে জাহান্নামের আরেকটা অবস্থা, জাহান্নামের এরহাকুহুম, তাদের ক্লান্ত, সাউরিহিকুহু সাউদা, তাদের ক্লান্তের শেষ হবে না। এরপর জাহান্নামের আরেকটি হবে দরবুহুম বিল মাকাম, তাদেরকে তাসলিতুল হাসারাতি আলাইহিম, সেই জাহান্নামে তাদের জন্য সাপ বিচ্ছু, সমস্ত সাপ সেখানে থাকবে। পোকামাকড়দের মধ্যে যত পোকামাকড় আছে একমাত্র আন্নাহলু, মৌমাছি ছাড়া জাহান্নামে তত পোকামাকড়, সবগুলো পোকামাকড় থাকবে। জাহান্নামীরা জিজ্ঞেস করবে, ভাই এখানে কোথাও খাবার নাই? জাহান্নামের ফেরেশতা যারা আসে তারা দেখিয়ে দিবে, ওই উপকূলে যাও, আগুনের বিভিন্ন স্তর, ওদিকে যাও, বিভিন্ন গর্ত দেখিয়ে দিবে, ওদিকে যাও। জাহান্নামীদেরকে দেখিয়ে দিবে খাবারের জন্য, জাহান্নামীরা সেদিকে দৌড় দিবে। যাওয়ার পর সেই উপকূলে বা গর্তের মধ্যে বিশাল বিশাল সাপ, বিশাল বিশাল বিচ্ছু পোকামাকড় তাদেরকে এমনভাবে ধরবে, সেই তার শরীর থেকে বিচ্ছু বা পোকামাকড় সাপকে আলাদা করার জন্য চেষ্টা করবে, এমনকি হাড় থেকে গোস্ত তুলে ফেলবে, সাম তুলে ফেলবে, তারপরেও সেই পোকামাকড়, বিষাক্ত কি পোকামাকড়, বিচ্ছু, এগুলা শরীর থেকে আলাদা করা যাবে না। তাদের আর্তনাদ, খুরুজু আমাইহিম, তাদের অন্তর থেকে, তাদের শরীর থেকে কি তাদের অন্তরটা বের হয়ে যাবে। এরপর ইহানাতুহুম, তাদের সেখানে লাঞ্ছনা দেওয়া হবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু, আমার আল্লাহ বলছেন যারা কাফের, মিথ্যাবাদী, ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য সেই নিকৃষ্ট আযাব। এরপর বুকাউহুম, তারা সাধারণে সবসময় কান্না করতে থাকবে, আর্তনাদ করতে থাকবে। সরাহুহুম, তাদের সেখানে চিল্লাবে, চিৎকার করবে, কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, তারা চিৎকার করবে, রব্বানা আখরিজনা, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটু বের করে দিন। আবার আল্লাহ বলবেন, আবালাম গায়রাল্লাযী কুন্না না'মাল, এখান থেকে যদি বের করে দেওয়া হয় আমরা আগের মতো আর করবে না, ভালো হয়ে যাব। আমার আল্লাহ বলেন, আবালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে সুযোগ দিই নাই? অবশ্যই দিয়েছি। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, সেই যেই উপদেশ গ্রহণ করতে সেই ছিল তারা পেয়েছে। এরপর মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর, তোমাদের হাসে লক্ষ লক্ষ নবী রাসূল এসেছিল। লিকুল্লি কওমিন হাদ ওয়া লাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, এমন কোন কওম ছিল না, গোষ্ঠী জাতি ছিল না যেখানে একজন রাসূল নাই। সুতরাং আমার আল্লাহ বলেন, ওয়া জাআকুমুন নাযীর, অনেক কি ভয় প্রদর্শনকারী এসেছিল। এরপরেও তোমরা তো উপদেশ গ্রহণ করে নাই। ফজুকু মজা বুঝো, ফামা লিজ জালিমিনা মিন নাসির, জালেমদের জন্য কোনো সাহায্যকারী আজকে নাই। তারা আর্তনাদ করে আরো বলবে, কি বলবে তারা? ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, জাহান্নামীরা সেই দিন, কিয়ামতের দিন, মুসিবতের সময় তারা বলবে, ও ভাই আসহাবের জান্নাত, ও জান্নাতবাসী ভাইরা, আমাদেরকে একটু পানি ছিটিয়ে দিন, আমাদের একটু পানি দিন। ও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা তোমাদেরকে যে রিজিক আল্লাহ দিয়েছেন সেখান থেকে আমাদেরকে একটু দেন না ভাই। তারা বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, এই সমস্ত পানীয় খাবার তোমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন, যেহেতু তোমরা দুনিয়ায় আবাসা খাইছিল, এখানে বেঁচে হতে হবে। অর্থাৎ এক কথায় বহুত দিন হাইয়ো আন্ন হাইয়ো, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা কি বলবে? বহুত দিন হাইয়ো আন্ন হাইয়ো। এরপরে জাহান্নামীরা সেখান থেকে আসছে চাইবে কি দিয়ে? ফাল ইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার, ফিদিয়া দিতে চাইবে, নিজেকে দিতে চাইবে, নিজেকে, ছেলে সন্তানকে, স্ত্রী পুত্রদেরকে, আত্মীয়দেরকে, পাড়াপড় সবাইকে দিয়ে আমাদেরকে একটু দেখেন না, আমাকে এখান থেকে একটু বের করে দেন না, কি লাগে একটু নেন ফিদিয়া হিসেবে। আল্লাহ বলেন, খাল্লা, এটা কখনো না, ইন্নাহা লাযানাযাআতাল লিশওয়া, এটা আপনাদের জন্য। তারও আর্তনাদ করবে, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআও ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের কঠিন মুহূর্তের সময় পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু নাও, আমাকে একটু জাহান্নাম থেকে একটু বের করো। আল্লাহ বলছেন, না, ওয়ালাহুম আযাবুম মুকিম, তারা সেখানকার জন্য স্থায়ী বাসিন্দা। ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা,
স্থায়ী বাসিন্দা। এরপর তারা আর্তনাদ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরেকটু অবকাশ দিন, নুজিবে দাওয়াত থাকা, আপনার রসুলের দাওয়াত অনুগত্য করব, যাই বলে তাই করব। আল্লাহ বলবেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু, এর আগে না সঙ্গীর হইলে তো তোমরা আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু, এর আগে না তোমরা শপথ করে করে বলেছিলে মা লাকুম মিন জাওয়াল, আমরাই ক্ষমতায় ছিলাম, আমরাই আসি, আমরাই থাকবো না, আউযু বিল্লাহি মিন যালিক। আজকে কেন ধরো আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু, এর পূর্বে তোমরা শপথ করেছিলে আসিলাম, আসি, থাকবো, মা লাকুম মিন জাওয়াল, আমাদেরকে কে তাড়াবে? আল্লাহ বললেন ওয়াসাকানতুম ফি মাসাকিনিল্লাযিনা যালামু, আজকে তোমরা জালিমদের সাথে তোমরা কি করো? বসবাস করো। দিন সব সময় একই রকম থাকে না। আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআন লাকিন তাকাসারা আনহু আফহামুর রিজালি। কোরআন শরীফ যাই বলে তাই হবে, যে আপনার কথা হবে না। শপথ করে বলেছো আমরা থাকবো, আমাদেরকে তাড়াবে কে? আল্লাহ বলছেন ওয়াসাকানতুম ফি মাসাকিনিল্লাযিনা যালামু, যারা নিজের উপর জুলুম করেছে তোমরা তাদের সাথে থাকো। সেই জাহান্নামীরা আরও কত আর্তনাদে তারা করবে, নিজের জন্য আফসোস করবে, ইয়া লাইতানি লাম মুতা কিতাবিয়া, আফসোস আমি কেন আমার আমলনামাটা পেতাম যদি না পাইতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস আমি যদি প্রথমে যে মরে গিয়েছিলাম একেবারে মারা যাইতাম আর জীবিত আমাকে না করা হতো। ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমার জন্য আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আমি যদি আখিরাতের জন্য কিছু পাঠিয়ে দিতাম। ইয়াকুলু ইয়া লাইতাহা নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা, আফসোস আমি যদি আরেকবার দুনিয়াতে যাইতাম, ওয়ালা নুকাজ্জিবু বিআয়াতিনা, আল্লাহর আয়াতকে কোরআন হাদিস শরীফকে আমি আর মিথ্যা বলতাম না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমি মুমিন হয়ে যেতাম। তারা আরও বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি আল্লাহ রসুলকে বন্ধু হিসাবে মানতাম। ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমি যদি ফলানার পর দশনার নেতা নমাইতাম, যার তার ফিসে করগিলাম। শেষ পর্যন্ত তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতাহা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, ওই সমস্ত আমাদের জন্য আফসোস, ওই সমস্ত নেতার ফিসুগুরি, ওই সমস্ত নেতার মিছিলে গিয়ে ওই সমস্ত নেতার আনুগত্য করে তারা আজকে আমাদেরকে ফাদাল্লুনাস সাবিলা, পথভ্রষ্ট করে ফেলছে আমাদেরকে আজকে তারা। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আপনি তাদেরকে আমাদের দ্বিগুণ আযাব দেন। কুল্লামা দাখালাত উম্মাতুল লাআনাত উখতাহা হাত্তা ইযা দারাকু ফিহা, একজন আরেকজনকে কামড়াবে, একজন আরেকজনকে কি অস্বীকার করবে। সুম্মা ইয়াকফুরু বা'দুকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়াকফুরু বা'দুকুম বিবাদ ওয়া ইয়ালআনু বা'দুকুম বা'দ। সুতরাং জাহান্নামীদের কষ্টের শেষ নাই। সম্মানিত সামিঈন আযম, সেই জাহান্নামতে একবার আসাও যাবে না জাহান্নামীরা, যারা জাহান্নামীরা। সুতরাং সব সময় সব কানে সব কাজে শেষ নিঃশ্বাসের ত্যাগের পূর্ব পর্যন্ত দোয়া করতে হবে আল্লাহর কাছে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সকলে বলুন আমিন। এরপরে নাখশা আযাবাক ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক, জাহান্নামের আযাবের জন্য কাফেরের যথেষ্ট, আমাদের জন্য এটা সম্ভব না। সব সময় দোয়া করবেন আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर घड़ी दे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। आमीन। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।